আমরা এখন দাঁড়িয়ে আছি ঐতিহাসিক কুলাউড়া স্টেশনের পার্শ্ববর্তী জয়প্রাসাদ, ঐতিহ্যবাহী জয়প্রাসাদ প্রবেশ মুখে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পিলার দিয়ে রাস্তাটি বন্ধ করা হয়েছে, এই জন্য যে এখানে রেলের কোনো গার্ডম্যান নেই। এখানে এই এই এলাকা এই পিলারের কারণে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, কোনো পরিবহন যেতে পারছে না এবং রোগী, স্কুল ছাত্র তারা যথাযথভাবে তারা যেতে আসতে পারছেন। এর মূল সমস্যাটা হচ্ছে যে এখানে একটি গেটম্যানের প্রয়োজন, এখানে একটি আর ওখানে একটি, দুইটি গেটম্যান হয়ে গেলে পরে এই ঐতিহ্যবাহী জয়প্রাসাদ, যারা একসময় এই ব্রিটিশ ভারতে এই গ্রামটি ঐতিহ্য লালন করেছে, তাদের যাতায়াতের জন্য একটা সুন্দর ব্যবস্থা হয়ে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কুলাউড়া রেল স্টেশন পাশে, এবং এই জনপদের এই এই সমস্যাটা দূর করবার জন্য আমি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। এবং এখানে এখানে এই কুলাউড়াটি যে আউলিয়ার স্মৃতিধন্য হজরত শাহজালাল সাহেবের সঙ্গী 360 আউলিয়ার অন্যতম একজন হজরত শাহ কামাল রাদিয়াল্লাহু আনহু, তিনিও এই জয়প্রাসাদে শায়িত আছেন। আমরা সরকারের যে এই এখানে এই গেইটে, এখানে দুইটি গেট লাগবে, এ পাশে একটি, ওই পাশে একটি। এই গেট হয়ে গেলে পরে তখন পরিবহনের যাতায়াত থাকবে এবং এলাকার মানুষের স্বাচ্ছন্দ্য হবে, তারা যেতে আসতে পারবে। তারা একটি দ্বীপের মতো হয়ে গেছে, তারা একটি কুলাউড়া শহর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। কোনোভাবেই রাষ্ট্র কোনো এলাকাকে বিচ্ছিন্ন রাখার কোনো অধিকার রাখে না। মানুষকে সবসময় সম্পৃক্ত করা, মানুষকে ঐক্যবদ্ধ করা, মানুষের যাতায়াতের সহজ করা, মানুষ যাতে স্বাচ্ছন্দ্যভাবে যাতায়াত করতে পারে তার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব। তো আমরা অনুরোধ করছি যাতে দ্রুত এই ব্যবস্থাটা নেন, এবং বিএনপি যদি সামনে ক্ষমতায় আসে আর খোদার হুকুম যদি থাকে, আমি যদি নির্বাচিত হই, বিএনপি যদি আমাকে নমিনেট করে ধানের শীষ প্রতীক নিয়ে আমি যদি নির্বাচিত হই, তাহলে প্রথম যে কাজটি হবে যে এই দুই জায়গায় দুটি রেল গেটম্যান স্থাপন করার প্রথম কাজটি হবে। আমি আপনাদের সকলের সামনে এই অঙ্গীকারটি করলাম, আর এখনো আমি এটা উদ্যোগ নেব। আমি সরকারের কাছে লিখব, আবেদন করব যাতে এই গেট দুই সাইডে দুইটা গেটম্যান স্থাপন করে এই এলাকার যে একটি ব্যাপক সমস্যা, এই সমস্যাটি দূর করে। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।